স্বজনের আহাজারিতে ভারী হচ্ছে বাতাস। সামান্য অসচেতনতার কারণে একই পরিবারের আপন দুই বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে গাইবান্ধায়। অদক্ষতার কারণে গাছ কাটার সময় গাছের নিচে চাপা পড়েন আপন দুই বোন। এই দুর্ঘটনায় পরিবারসহ পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। বৃহস্পতিবার বিকেলে সদর উপজেলার বল্লমঝাড় ইউনিয়নের রঘুনাথপুর গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। স্থানীয় ও পরিবারের সদস্যরা জানান, বিকেলে বল্লমঝাড় ইউনিয়নের রঘুনাথপুর আব্বাসের মোড় এলাকার মধুমিয়া ও মতিউর রহমানের বাড়িতে ৪০ ফিট লম্বা একটি চাগুয়ার গাছ কাটার কাজ চলছিল। পাশের বাড়ির ফরিদ মিয়ার ১১ বছর বয়সী মেয়ে ফিহামণি তার ২ বছর বয়সী বোন জান্নাতি আক্তারকে কোলে নিয়ে গাছ কাটা দেখতে যায়। এ সময় বাড়ির আঙিনায় কাটতে থাকা গাছটি এই দুই বোনের উপরে হঠাৎ পড়ে যায়। এতে ঘটনাস্থলেই দুই বোনের মৃত্যু হয়। এ ঘটনাকে ধামাচাপা দিতে গাছের মালিক মধুমিয়া এবং মতিউর রহমান তাড়াহুড়ো করে মৃতদেহের উপরে পাতা দিয়ে ঢেকে রেখে বাড়ি থেকে পালিয়ে যান বলে জানা গেছে। পরে নিখোঁজ দুই মেয়ের সন্ধান করতে গিয়ে রাতে বাবা ফরিদ মিয়া গাছের নিচে চাপা পড়া অবস্থায় তার দুই মেয়ের মরদেহ দেখতে পান। তার চিৎকার শুনে আশেপাশের লোকজন এগিয়ে এসে গাছের নিচে চাপা পড়ে থাকা মরদেহ দুটি উদ্ধারের চেষ্টা করে ব্যর্থ হয়। আমরা খবর পাই, আমরা এই মুহূর্তে আসলাম, আসিয়ে দেখি যে এখানে রক্ত মানুষ তো বিধে বিধি যাতার মতো তারা চলেই গেছে। ফাঁসি চাই, ওর বাচ্চাকে আগুন লাগিয়ে দেওয়া হবে। ওকে আমরা দেশে দেবো না, আমরা ফাঁসি চাই। আমাদের দুটো জীবন গেছে, আমরা ফাঁসি চাই, বুঝছেন? আমরা ফাঁসি চাই, ফাঁসি ছাড়া কিচ্ছু চাই না। ফাঁসি, ডাইরেক্ট ফাঁসি। আমার ছেল মারি ফেলে ঢাকি দিচ্ছে পাতা দিয়ে। আমার মৃত্যু বাবু মৃত্যু চাই, ফাঁসি চাই ৫ জনের, আর কিচ্ছু চাই না। ওরা যদি নাই মারবে তাহলে সব কিছু পাতা দিয়ে একটু দিয়ে ঢাকি দিয়ে পালালো, এরকম এদের বিচার করেন। পরে খবর পেয়ে গাইবান্ধা থেকে ফায়ার সার্ভিস ও সদর থানা পুলিশ এসে গাছের নিচ থেকে তাদের মরদেহ উদ্ধার করে। তো বোঝা যাচ্ছে যে তাদের একটা অবশ্যই অবহেলা, কারণ যেদিকে গাছ কাটে সেখানে তো আশেপাশের লোকজন দাঁড়াইলে সেটা সরাই দেওয়ার কথা। প্রাথমিকভাবে তো মনে হচ্ছে যে কিছুটা অবহেলা আছে। আমরা আরো বিস্তারিত তদন্ত করে দেখবো যে কি ঘটনা এর পিছনে আছে। লাশ দুটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ। লিখিত অভিযোগ পেলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান অতিরিক্ত পুলিশ সুপার শেখ মুত্তাজুর ইসলাম। ফারজানা নিকিতা, নাগরিক প্রতিদিন।